আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে। আজকের পর্বটি সাজানো হয়েছে 64 পৃষ্ঠা নিয়ে। সরি, এই যে যুগ আছে সেই যুগ আমি আর করব না। সেই যুগের অনেকগুলো ভিডিও দিয়েছি, যারা দেখুনি প্লে লিস্টে দেখে আসতে পারো। আমরা এই 2 থেকে শুরু করব। 2-এ আছে বিদ্যালয়ের মাঠে একপাশে 7 জন শিশু খেলা করছে। বিদ্যালয়ের মাঠে একপাশে 7 জন শিশু খেলা করছে। অপর পাশে 6 জন শিশু খেলা করছে। মাঠে মোট কতজন শিশু খেলা করছে? মাঠে মোট কতজন? তাহলে এখানে কি বলছে? আমাদের মোট বলছে, একত্রে কতজন খেলা করছে। তাহলে যদি আমরা মোট পাই, সেই অঙ্কটি আমরা কি করব? যোগ করে দিব। তাহলে আসো আমরা এবার দেখো, ক্লাস 1-এর বাচ্চারা যেহেতু একদম, তাদের জন্য এই ডাকের অঙ্কগুলি একদম মানে নতুন, সে অবস্থায় তারা যদি শুধু 7 জন 6 জন সাথে সাথে 6 যোগ করেও দিয়ে দেয় না সাজিয়ে, তবু তাদের অঙ্কটা হবে। তারপরেও যাতে বড় না হয় সেদিকে খেয়াল রেখে সবসময় তোমরা অঙ্কটা করবা। তাহলে আমি কি লিখলাম? এক পাশে 7 জন, এক পাশে খেলা করছে 7 জন, এত লম্বা চৌড়া করে দেওয়ার কিছু নাই। অপর পাশে 6 জন। তারপরে আমার লাস্টে আছে কতজন খেলা করছে। যে কথাটা দ্বারা প্রশ্ন করা হয় সেই কথাটাই আমরা, শুধু প্রশ্নবোধক কথাটি উঠিয়ে লাস্টে আমরা লিখে দেব যে কথাটি আছে সেটা। দেখো, এক পাশে 7 জন খেলা করছিল, অপর পাশে কতজন? 6 জন। তাহলে 7 আর 6 কত? 13 জন। 13 জন। তাহলে কতজন খেলা করছে? তাহলে খেলা করছে মোট 13 জন। উত্তর 13 জন। পরের অঙ্কটি হচ্ছে, একটি কাঁদিতে 8টি এবং অপর কাঁদিতে 7টি কলা আছে। 2টি কাঁদিতে মোট কয়টি কলা আছে? তাহলে দেখো, এখানে মোট কয়টি কলা আছে, কয়টি কথাটা দ্বারা তোমাকে প্রশ্ন করা হয়েছে। তাই তুমি লাস্টে যে কথাটি লিখবা, 2টি কাঁদিতে কলা আছে এতটি। তাহলে আমরা কি লিখব? প্রথম, একটি কাঁদিতে কলা আছে 8টি, অপর কাঁদিতে কলা আছে 7টি, অতএব 2টি কাঁদিতে কলা আছে এতটি। উত্তর শেষ। তাহলে আমরা এইভাবেই করব। দেখো কি লিখলাম? একটি কাঁদিতে কলা আছে কতটি? 8টি। যা দ্বারা তোমাকে প্রশ্ন করা হয়, যে বিষয়টি জানতে চাওয়া হয়, সেই সংখ্যাটি একদম শেষে দিবা। যদি টাকা জানতে চাওয়া হয় তাহলে এত টাকা, কিন্তু এই যে সংখ্যাটা এবং যে বিষয়টা জানতে চাওয়া হয় সেটা সবসময় লাস্টে বলবে। একটি কাঁদিতে কলা আছে কয়টি? 8টি। অপর কাঁদিতে কলা আছে 7টি। আমি ডট ডট দিয়ে দিলাম, বারবার একই কথা লিখতে হয় না। 7টি। তাহলে 7 আর 8-এ আমি যোগ করে নিলাম 15টি। দেখো, একটা সংখ্যা হাতে গুনলেই হয় 1 2 3 4 5 6 7। যে সংখ্যাটি ছোট, যোগ করার বেলা আমরা সেই সংখ্যাটি সব সময় হাতে গুনব। 7 আমি কি করলাম? হাতে গুনে নিলাম। তারপরে 8, সাথে সাথে এবার 8 যোগ করে দেব। 8 যোগ করার সিস্টেম হচ্ছে এই, 8-এর পর থেকে এই 7 গুনে নিব। 8 9 10 11 12 13 14 15। তাহলে আমি কত পেলাম? 15টি। তাহলে 2টি কাঁদিতে কতটি কলা আছে? কতটি বাদ? তাহলে 2টি কাঁদিতে মোট কলা আছে 15টি। উত্তর 15। ঠিক আছে, তোমরা উত্তরটা লিখে নিবা 15। এখানে হচ্ছে 4 নম্বরে হচ্ছে, রিয়ার 4টি রং পেন্সিল ছিল, তার বাবা তাকে আরও 8টি। কেন হচ্ছে রিয়ার রং পেন্সিল 4টি, রিয়ার 4টি রং পেন্সিল ছিল, তার বাবা তাকে আরও 8টি রং পেন্সিল কিনে দিলেন। তাকে দিলেন, তার কাছ থেকে নেওয়া হয়নি। তার মোট কয়টি রং পেন্সিল হলো? তাহলে এখানে মোট কথাটি আছে, আর তার কাছ থেকে কেউ নেয়নি, তাকে আরও দেওয়া হয়েছে, সেজন্য সেই অঙ্কটি আমরা কি করব? যোগ করব। প্রথমে লিখব রিয়ার রং পেন্সিল ছিল 3টি, বাবা দিলেন 8টি, অতএব আমরা যোগ করে দেখব কয়টি হচ্ছে। তাহলে এইখানে তোমাকে প্রশ্ন করা হয়েছে তার মোট কয়টি রং পেন্সিল হলো। তাহলে কয়টি বাদে লিখব তার মোট রং পেন্সিল হলো এতটি। লিখলাম রিয়ার পেন্সিল ছিল কতটি? 4টি, বাবা দিলেন 8টি। তাহলে 4 আর 8-এ যোগ করে নেব। 1 2 3 4
তাহলে 8 এর সাথে 4 এর সাথে 8 যোগ করে নেব, 8 9 10 11 12। তাহলে আমরা কয়টি পেলাম? 12। মোট রং পেন্সিল 12টি। উত্তর 12টি। ঠিক আছে, দেখো এইখানে হচ্ছে লিসার কাছে প্রথমে 60টি চকলেট ছিল, যদি তাকে আরও 9টি চকলেট দেওয়া হয় তাহলে তার কয়টি চকলেট হবে? তার কাছ থেকে নেওয়া হয়নি, এই জিনিসটা মাথায় রাখবা। যদি দেওয়া হয় তাহলে সেটা যোগ করতে হবে। তাহলে তার 60টি ছিল, তাকে আরও দেয়া হয়েছে, তার জন্য কি করতে হবে? 9-এর সাথে 7 যোগ করতে হবে। লিসার চকলেট ছিল 60টি, তাকে আরও দেওয়া হলো 9টি, তারপর সাথে সাথে 9 যোগ করে মোট চকলেটটা আছে। দেখো আমি লিখলাম, প্রথমে চকলেট ছিল 60টি, আরও দেওয়া হলো 9টি, তাহলে সাথে সাথে 9 যোগ করে আমি কত পেলাম? 16টি। তার চকলেট হবে কতটি? 16টি। তাহলে যুগটাও দেখে নাও। এই 7 সংখ্যাটি ছোটো, সেজন্য 7 সংখ্যাতে হাতে গুনে নেব, 1 2 3 4 5 6 7। তাহলে এই 7 9-এর সাথে যোগ করে দেব। 9 দেখো 9 10 11 12 13 14 15 16। তাহলে আমি কতটি পেলাম? 16টি। তাহলে তার চকলেট হলো 16টি। দেখো এখানে 5 এবং 7 এর জন্য একটি গল্প তৈরি করো। তোমাকে বলিনি যে এটা যোগ করার জন্য একটা গল্প তৈরি করতে। তাহলে তুমি লিখতে পারো, আমার কাছে 5টি রং পেন্সিল আছে, তাহলে ভাইয়ের ছিল 60টি, আমার দররিয়ার ছিল 5টি, ভাইয়ের ছিল 60টি। তাহলে তার কাছে আমরা দুইজনের মোট কতটি রং পেন্সিল আছে? যেভাবে তোমার মোট থাকতে হবে, যেহেতু এখানে যোগ সেজন্য মোট থাকতে হবে। তাহলে তুমি অন্যভাবেও লিখতে পারো, রিয়ার 5টি চকলেট ছিল, হিয়ার ছিল 60টি, তাহলে দুইজনের মোট কতটি চকলেট? এইভাবে তুমি গল্পটি তোমার মতো করে সাজাতে পারো। এখানে হচ্ছে যে দুইটির যোগফল একই সেগুলো দাগ টেনে মিল করি। দেখো এখানে দাগ টেনে অলরেডি আমি আমার একজন স্টুডেন্টে করিয়ে দিয়েছি, সেজন্য দাগটা টানা আছে। 5 আর 9 কত হয়? তার জন্যে এই যে 5 আর 9-এর সাথে আমি যোগ করব, পেয়ে গেলাম 14। 11 আর 3 কত? 14। তাহলে এর সাথে মিল হবে এই দাগটির। 8 আর 3 8 9 10 11, 8 9 10 11। এখানে হচ্ছে 11, তার সাথে 7 আর 4 যোগ করলে হবে 11। 9 আর 9 হচ্ছে 18, এখানে 10 আর 8 যোগ করলে হবে 18। 6 আর 6 হচ্ছে 12, তাহলে 7 আর 5 হচ্ছে 12। দাগ টেনে তোমরা মিল করে নিবা।